ইবনু সাদ 1 লক্ষ হাদিসের হাফেজ, তিনি রিওয়ায়াত করেছেন, হুজুর যখন 40 দিন 1 মাস 10 দিন গেছে, মায়ের পাশে হুজুর ঘুমিয়ে আছেন। হামজা, আবু তালেব হুজুরকে দেখার জন্য আসছে। সাথে ছোট ছিল আব্বাস, অনেক ছোট ছিল, সাথে ছিল কি আবু লাহাব, এরা সবাই আসছে দেখার জন্য। হুজুর পূর্ণিমার চাঁদের সাথে কেন কথা বলতেছে, এরা কেউ মানে কেউ মানে না। হামজা বলে আমাদের বাতিজা তো পূর্ণিমার চাঁদের সাথে কথা বলতেছে। আবু লাহাব কহ তুই চোখে কম দেখোস। কথা বুঝতেছেন নি আপনারা? হাদিসে এই শব্দগুলো নাই, আমি বুঝানোর জন্য ব্যাখ্যা করে বলতেছি আর কি। কথা কর না কা, হেতে বিশ্বাস করে না কোনতে? আবু লাহাবে। তো নবীজি বিশ্বাস হয় না? হুজুর তখন মুস্কি মুস্কি হাসতেছে, চাঁদের সাথে কি করতেছে? মুস্কি হাসতেছে। তো হামজা বলে কিরে আবু লাহাব, কিরে আবু তালেব, এই যে দেখোস না বাতিজা মুস্কি মুস্কি হাসতেছে। কয় আয় বাচ্চারা তো এরকমই করে, বাচ্চারা তো কখনো হাসে কখনো কান্দে। তাই নাকি? হুজুর তখন বুঝছে ওগরে বিশ্বাস করাইতে হলে আরো কিছু শক্ত দলিল দেখাইতে হবে। হুজুর এই আঙ্গুলি তুলছে। কোন আঙ্গুলি তুলছে? এটা কি বলে? শাহাদাত আঙ্গুলি। আকাশের দিকে তুলছে, চাঁদের দিকে ইশারা করে একটু ডান দিকে আর বাম দিকে কি দিছে? একটু হেলনে দিছে। হেরাত আকাশের দিকে তাকায়া দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক যেদিকে হেলনে যায় আকাশের চাঁদ সেদিকে দৌড় মারে। এখন হামজা বলে কিরে আবু লাহাব, কিরে আবু তালেব, কোন বাচ্চা হাত তুললে আঙ্গুল তুললে আকাশে চাঁদ দৌড়ায়? কয় এটা দেখি নেই, এরকম কোন ঘটনা দেখি নেই। ফাবহিতাল্লাযী কাফার, যারা কাফের সত্যের সামনে মাথা নত করে। কথা কর ঠিক কিনা? এই ঘটনা ঘটছে নবীজির বয়স কত? 40 বছর নেই, কতদিন? এখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ভাইদের কাছে এই কাহিনী শুনছে। তিনি যখন ইসলাম গ্রহণ করছে নবীজিরে প্রশ্ন করছে, হুজুর আমার ভাইয়েরা আমারও লয়ে গেছিল, আমি ছোট ছিলাম, তা আপনি নাকি এরকম 40 দিন বয়সে এরকম একটা ক্ষমতা দেখাইছিলেন। তখন আব্বাস বলে হ্যাঁ। এখন সমস্যা কি? সমস্যা হলো যে আপনি যে এত ছোট বয়সে আকাশের চাঁদের সাথে এই কাহিনী করছেন, আপনি ক্ষমতা পাইলেন কার কাছে? তখন আমার নবীজি বলেন, আরে তুমি কও কি, এই প্রশ্ন তো আমাকে তখনও করতে পারতো তারা। কথা কর না কেন? তারা তো বোঝে নাই প্রশ্ন করার জন্য ক্ষমতা আমার, জবাব দেওয়ার ক্ষমতা যে আমার আছে, তারা তো বোঝে নাই। যদি আমাকে তখন প্রশ্ন করতে হবে তখন জবাব দিতাম। কথা কোন ঠিক কিনা? এখন তুমি শোনো, ঘটনা হলো আমি যখন আমার আব্বা যখন ইন্তেকাল করছে, আমি তখন মায়ের পেটে 6 মাস। আমার আম্মা পেরেশান হয়ে গেছে। এই সন্তান এতিম, জন্ম হওয়ার পরে কে খেলনা কিনে দিবে, কে পুতুল কিনে দিবে? বাপ তো নাই, এতিম না? কথা কোন, বাপ তো নাই। এই সন্তান জন্মের পরে তাকে খালার বাড়িতে, ফুফার বাড়িতে, নানার বাড়িতে, বাজারে গিয়া কে ঘুরাবে, কে একটু ঘুরাইতে নিবে, এমন তো কেউ তার নাই। পেরেশান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার মায়ের কাছে প্রত্যাদেশ পাঠাইছে, ওহী পাঠাইছে, ও আমিনা তুই পেরেশান হইস না, ওটা তোর সন্তান, কিন্তু দুষ্ট কার? কি মানেন না যে আপনারা? দুষ্ট কার? আমার। আমিনা শোন, তোর সন্তান আমার দুষ্ট। দুনিয়াতে জন্মগ্রহণ করলে তার আব্বা দুনিয়ায় থাকলে আব্দুল্লাহ কাঠের খেলনা, প্লাস্টিকের পুতুল কিনে দিত। শোন, আমার এই দুষ্টের জন্য দুনিয়ার কাঠের খেলনা, প্লাস্টিকের পুতুল আমি পছন্দ করি নাই, আমি পছন্দ করেছি আমার দুষ্টের জন্য পূর্ণিমার চাঁদকে আমি পুতুল বানিয়ে দিয়েছি। আমার দুষ্ট যখন দুনিয়ায় যাবে, উপরের দিকে যখন তাকাবে, চাঁদ আমার দুষ্টকে নিয়ে কথা বলবে, আর আমার দুষ্ট চাঁদকে নিয়ে কথা বলবে। আমার দুষ্ট উপরের দিকে তাকাবে, চাঁদ আমার দুষ্টকে নিয়ে হাসবে, আর আমার দুষ্ট চাঁদকে নিয়ে হাসবে। আমার দুষ্ট যখন আঙ্গুল সেরা করবে, চাঁদ আমার দুষ্টকে নিয়ে খেলবে, আর আমার দুষ্ট চাঁদকে নিয়ে খেলবে। কথা ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছে। যদি চাঁদ সৃষ্টি হতো না, যদি আমার নবী সৃষ্টি না হতো, মানেন কিনা আপনারা? যারা এ কথা মানতে চায় না, কেন যে ওদের ভিতরে দুশ্মনী আছে আমার বুঝে আসে না। এই সূর্য আসতো না, এই চাঁদ আসতো না, কেবল আমার নবীর উসিলায়। কথা কোন ঠিক কিনা? হুজুরের যখন বয়স 4 বছর, কয় বছর?
দলিলটা দঈফ আমি আগেই বলে ফেলতেছি, কারণ যেটা সহি মুহাদ্দিস তো আমি, এটা সহি হিসেবে বলতে হবে, যেটা দঈফ দঈফ বলতে হবে, এটা সঠিক মেসেজ দেওয়া লাগবে। হাদিসটা কি জঈফ। হাদিসটা হচ্ছে কানা উমরুহু 4 সিনিন, হুজুরের বয়স তখন 4। কত ছিলেন নবীজি তখন? হালিমাতুস সাদিয়ার কাছে, দুধমার কাছে। একদিন দুপুর বেলায় হুজুর বলছিলেন আমি গোসলের জন্য পারমিশন চাই। মা তখন বলে তুমি একা যাইও না মুহাম্মদ, তুমি তোমার দুধ বোন সাইমাকে সাথে নিয়ে যাও। মারহাবা জোরে বল। হুজুর রওনা দিছে। যখন রওনা দিছে হুজুরের সাথে আরো সমবয়সী আরো 3-4 জন বাচ্চা একসাথে জোট বেঁধে গোসলের জন্য বের হয়েছে। ফাওয়াজাদু বি'রান, এটা কূপ পেয়েছেন। কূপ বুঝেননি? কূপ মানে পুকুর পেয়েছেন। আমাদের দেশের পুকুরের মতো না, হে দেশের পুকুর কি এটা কুয়া কয়, কুয়া। এই কূপের মধ্যে সবাই নেমে গেছে। এখন আপনারা বলেন বাচ্চারা পানি পাইলে একটু দুষ্টুমি করে না? আপনারা কি মনে করেন যে হুজুর দুষ্টুমি করবে? কি দুষ্টুমি করবে? আর নবিজ্জু নবিজ্জুন ওয়ালাউ কানা সাবিজ্জুন, নবী তো নবী, তিনি শিশু হলেও নবী, ঠিক কিনা বলেন? সবাই পানি নিয়ে দুষ্টুমি করে, কিন্তু আমার নবী শরীফ ভদ্র, তিনি বিনয়ী, হাতের আঞ্জুলের মধ্যে দিয়া কি করতেছে? পানি ঢালতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে তিনি গোসল করতেছে। হাদিসটা পাওয়ার পরে আমি যখন একা একা হাদিসটা পড়তেছিলাম আমার চোখে পানি পড়ে গিয়েছে। এই ভেবে ছোট বয়সে আমার আব্বা আমার আম্মা আমাকে গোসল করিয়েছে, আমার নানি আমাকে গোসল করিয়েছে, কিন্তু আমার নবীকে তো আমার নবীর মা নবীর বাবা এভাবে আদর করে গোসল করাইতে পারে না। কথা কোন ঠিক কি? আমরা তো কত আদর পেয়েছি, কত স্নেহ পেয়েছি। আমার নবী তো এতিম হয়ে পৃথিবীতে এসেছেন, তিনি তো বাবার আদর পান নাই, মায়ের আদর পান নাই, কত স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি তখন এই আয়াত যখন সামনে পেয়েছি যে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমার মনটা ভরে গিয়েছে। যদি বাবা ছিল না, মা ছিল না, যে আমার নবীর পাশে আমার আল্লাহ ছিলেন। কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেছেন যে আমি আপনাকে এতিম পেয়েছি, কিন্তু আমি আপনাকে আশ্রয় দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, আপনাকে সেভ করেছি, আপনার পাশে আমি ছিলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার এতিম বয়সে আমি ছিলাম, আপনার পাশে আমি সাহায্য করেছি, আপনার ইন্তেকাল পর্যন্ত আমি আপনার পাশে ছিলাম। অতএব আপনি কি করেন? আমার প্রশংসা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হুজুর কি করছে? আঙ্গুলের মধ্যে পানি দিয়ে গোসল করছিলেন। ওয়াহাযা ওয়া কানাল বি'রু লিল ইয়াহুদে, এই কূপের মালিক ছিল একজন ইয়াহুদি, হাফেজান লিত তাওরাত, উনি তাওরাত আসমানি গ্রন্থের কি ছিলেন? হাফেজ ছিলেন। ইমাদউদ্দিন ইবনু কাসির তার তাফসিরের মধ্যে লিখেছেন হুফাজুদ দুনিয়া লিত তাওরাতে আরবা, তামাম পৃথিবীতে তাওরাতের হাফেজ ছিল 4 জন। সারা দুনিয়ায় কয়জন? আর কোরআনের হাফেজ কয়জন? বর্তমানে কত? 6 কোটি। কয় কোটি? 6 কোটি। সারা দুনিয়াতে তাওরাতের হাফেজ মাত্র 4 জন। আর কেউ কেউ বলছেন, ইমাম কুরতুবী বলছেন একজনও নাই, একজনও নাই। কেউ কেউ বলছেন একজনও ছিল না। এটা ইখতিলাফ আছে। তাহলে এই যে কূপের মালিক, উনি তাওরাতের কি ছিলেন? হাফেজ ছিলেন। হুজুর যখন গোসল করতেছিলেন, এই কূপের মালিক এসে কূপের কাছে হাজির হয়ে গেছে তার কর্মচারী নিয়ে। সকাল থেকে পানি সেচ দিচ্ছিলেন খেজুর বাগানে, খালি বালতি নিয়ে এসে দেখে সকালের কূপ ছিল অন্ধকার, এখন আলোকিত। এখন কি আলোকিত? এটা দিনের আলোতে নয়, আমার নবীর আলোতে। হঠাৎ করে তাকায় দেখে ঝলঝল ঝলঝল করে চতুর্দিকে নূর ভাসতেছে। ফাতাআজ্জাবাল ইয়াহুদু তাআজ্জুবান, ইহুদি আশ্চর্য হয়ে গেছে। হঠাৎ করে তাকায়া দেখে হুজুরের জেসে মোবারক ছিল কচি, 4 বছরের শিশু নবী তো, এই কাপড় ছিল সাদা, যখন লেগে গেছে পানিতে, যখন ভিজে গেছে, ভিতর থেকে উদ্ভাসিত নূরের ছিটায়, নূরের আলোতে গোটা অন্ধকার কূপটা আলোকিত হচ্ছে। দৌড়ায় গেছে তাওরাতের জন্য। ওইটি তাওরাতের হাফেজ, উনি জানে হুজুরের কি আছে, সানা সেবত তাওরাতের মধ্যে আছে। ওই খণ্ড কান্দে নিয়ে নবীদের সামনে খুলছে, খুলি দেখে শেষ নবীর নাম মুহাম্মদ, কিতাবের মধ্যে লেখা। ধরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনার প্রবল বিশ্বাস, প্রবল ধারণা, এই কূপে, আমার কূপে যিনি গোসল করছেন তিনি আমার শেষ নবী, যার জন্য আমি হাতে চুমা দিয়া তার মহব্বত প্রকাশ করেছি। আমার কূপাল কত ভালো, আমার কূপে শেষ নবী গোসল করছে। জয় বলেন সুবহানাল্লাহ। তিনি প্রশ্ন করে, ইয়া আইয়ুহাস সাবিয়্যু, হে শিশু সন্তান, ইসমুকা মুহাম্মদ,
আপনার নাম কি মোহাম্মদ? তাওরাতে কথা বলে। হুজুর তখন বলেন, এই শুধু আমার নাম মোহাম্মদ না, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার নাম মোহাম্মদ, বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, আমি জন্ম হয়েছি মক্কা মুকাররমায়। এই কথা বলার পরে তাওরাত মিলাইয়া দেখে আমার নবীর কথা তাওরাতের কথা 100% মিলে গেছে। এত আস্তে কেন, জোরে বলেন। সুম্মা সাআলাহু, আমার নবীকে প্রশ্ন করছে, ইয়া আইয়ুহাস সাবি হাল ইসমু উম্মিকা আমিনা, আপনার মা কি আমিনা? হুজুর তখন বলে, ইসমু উম্মি আমিনা বিনত আব্দুল ওয়াহাব, আমার মা আমিনা, নানা আব্দুল ওয়াহাব, ওয়াহিয়া ফি ইয়াসরিবা, আমার মা জন্মগ্রহণ করেছে কই? ইয়াসরিব। এই বক্তব্যের পরে ইহুদি বুঝছে আর প্রশ্ন করতে হবে না, ইনি শেষ নবী। তিনি লাফ দিয়া ঝাঁপ দিয়ে পড়ে গেছে। ফাদাম্মাহু, আমার নবীকে আলিঙ্গন করে ধরছে। সুম্মা কাব্বালাহু, আমার নবীজির এই গাল মুবারকে চুমা দেওয়া শুরু করছে। সুম্মা ক্বালা, এরপর বলছে, উদউল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মাতিক, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে আপনার দোয়ার বরকতে উম্মত হওয়ার তৌফিক দান করে। আমার নবী 4 বছর বয়সে দোয়া করতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? এখন নবীজিকে হাদিসের মধ্যে শেষে আসছে, আলিঙ্গন করে জড়ায় ধরছে, চুমা খাচ্ছে আর বলছে, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে কি করে, আপনার উম্মতের মধ্যে তৌফিক আমাকে দান করে। হুজুর তখন বলছে, আল্লাহুম্মা ইজআলহু মিন উম্মতি, আল্লাহ ইহুদি আমার উম্মত হতে চায়, তুমি তাকে সুযোগ দাও। আস্তে করলেন, জোরে কর না সুবহানাল্লাহ। ইহুদি মরে না, আর আমার নবীও নবুয়তের দাওয়াত শুরু করে না। যখন দাওয়াত শুরু করেছে নবীজির তৃতীয় নবুয়তের 3য় বছরে আমার নবীর হাতে তার ইসলামের তৌফিক হয়েছে, উম্মত হওয়ার সুযোগ হয়েছে। জবান খুলে কর না সুবহানাল্লাহ।